পুরুলিয়া মফস্বল থানার নদীয়ারা গ্রামে রামকৃষ্ণ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার ভোরে মন্দিরের সেবায়িত এসে দেখেন মন্দিরের একাধিক দরজার তালা ভাঙা এবং বিগ্রহের সামগ্রী, কাঁসার বাসনপত্র, বাজনা সরঞ্জাম সহ দানপাত্রের টাকা চুরি গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এলাকায় একাধিকবার চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি বলরামপুর ও টামনা থানার বিভিন্ন এলাকাতেও ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা এই চুরির ঘটনা নিয়ে বিশেষ করে সবাই উদ্বিগ্ন, গ্রামের সমস্ত জনগণ। কারণ এই মন্দিরের ঘটনাটাই প্রথম নয়। আর আমাদের গ্রামে এই ইতিপূর্বে বড় বড় ডাকাতি হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোনোটাই সঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি। এই ব্যাপারে আমাদের খুবই একটা পুলিশ প্রশাসনের কাছে আমরা নিবেদন করছি, যাতে এই ব্যাপারে তাড়াতাড়ি সত্বর একটা ব্যবস্থা করা হয়। এই মন্দিরে যে চুরি হয়েছে, এটা আমাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, কিন্তু সমস্ত জনগণের সম্পত্তি। এটা আমাদের আবেগের প্রশ্ন। মন্দিরটা আমরা জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছি, অথচ এখানে মন্দিরে বিঘ্ন ঘটছে। এটা আমরা খুবই ব্যথিত। কাজে প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ, যাতে এই যারা চুরি করেছে তাদের যাতে ধরা হয় এবং সুপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম দিলীপ কুমার গোপ। আমি প্রত্যেক দিন মন্দিরে আসি। আমি এসে নিয়ে মন্দির খোলা দেখে আমার বহু খারাপ লাগে মনটাই। প্রতিদিন বাসন কুসন যা কিছু সব পরিষ্কার করতে হয় আমাকে। ঠাকুরের যা জিনিস আছে সব আমাকে ধোয়া মুছা করে যায়, কিন্তু আসে আমি যখন দেখি মন্দিরে সব তালা ভেঙে দিয়েছে, বাইরে নিয়ে গেছে। নিয়ে এসে আমি খবর দিই দিলীপকে। তখন প্রায় মোটামুটি 3:30টার সময় খবর দিই আমি দিলীপকে। দিলীপ এবং আমি এসে ঘুরে যখন দেখি, তখন মন্দিরে সব নিজেরা চেক করি, জিনিসপত্র কিছু নাই, সব সরে নিয়ে গেছে। কাঁসা পিতল, ঘন্টি, ঠাকুরের মূর্তি, তার আসন সিংহাসন যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। পুলিশকে কি খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসেছে। তারা বললো যে আমরা 10টার সময় আমাকে যেতে বলেছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে খগেন গোপ।